বাড়ির বড় থেকে ছোট প্রত্যেকের জন্য ভীষণ হেলদি একটি রেসিপি, যার মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন ও ক্যালসিয়াম আছে। তাছাড়া যাদের ক্যালসিয়ামের ঘাটতি আছে বা যারা ওয়েট লসের কথা ভাবছো, এই রেসিপিটি তাদের জন্য একেবারেই পারফেক্ট। আর ক্যালসিয়াম ও প্রোটিনের মেন উৎস হলো দুধ বা দুধ জাতীয় যে কোনো জিনিস। আর আমরা সেই দুধ বা দুধ জাতীয় যে কোনো জিনিস খেতে কিন্তু ভীষণ অনীহা প্রকাশ করি, অথচ মেয়েদের বা ছোট বাচ্চা বড়দের প্রত্যেকেরই কিন্তু প্রোটিন আর ক্যালসিয়ামের ভীষণই দরকার। তো বাড়ির প্রত্যেকের কথা ভেবে আজকের এই রেসিপিটি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। একবার ট্রাই করে দেখো, প্রেমে পড়ে যাবে। যারা কখনো দুধ, ছানা, পনির একেবারেই মুখে তুলতো না, এই রেসিপিটি খেলে বুঝতেই পারবে না তারা কি কি খেলো। তো চলো দেখে নিই আজকের এই হেলদি রেসিপিটি, যার নাম আমি দিয়েছি ছানার কাটলেট। তো ছানার কাটলেট বানানোর জন্য আমি নিয়েছি এখানে 100 গ্রাম ছানা, যেটাকে ভালো করে স্ম্যাশ করে নিয়েছি, 50 গ্রাম পনির, যেটাকে গ্রেট করে নিয়েছি, আর জল ঝরানো টক দই 100 গ্রাম। আর বাইন্ডিংয়ের জন্য নিয়েছি 2 চামচ ময়দা। আর এখানে আমি গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ কুচি, সুইট কর্ন আর সামান্য চিজ নিয়েছি। চিজটা তোমরা দিতে পারো, নাও দিতে পারো, অপশনাল। আর এর সঙ্গে আরও কিছু সবজিও অ্যাড করতে পারো। আর নিয়েছি ব্রেড ক্রাম, এটা বাইন্ডিংয়ের জন্য ভীষণ কাজে লাগবে। তো চলো সমস্ত কিছু একসঙ্গে মিক্সড করে নিই। সমস্ত ইনগ্রেডিয়েন্টসকে ভালো করে মিক্সড করার জন্য একটা বড় বোল নিয়েছি। তার মধ্যে ছানা, পনির, জল ঝরানো টক দই, সমস্ত সবজি। এর মধ্যে আমি অ্যাড করেছি টমেটো কুচি আর সামান্য লঙ্কা কুচি। লঙ্কাটা চাইলে তোমরা অ্যাভয়েড করতে পারো বাড়িতে যদি ছোট বাচ্চা থাকে। আর এই রেসিপিটি 2.5 বছর থেকে 3 বছরের বাচ্চাদেরকেও দেওয়া যাবে। এর মধ্যে দিয়েছি 1/2 চামচ আদার পেস্ট, চাট মশলা 1 চামচ, গোলমরিচের গুঁড়ো 1/2 চামচ, আর দিয়েছি স্বাদ মতো নুন আর চিনি। আর ব্রেড ক্রাম, ময়দা এগুলো তো দিয়েছি, নাহলে বাইন্ডিংটা ভালো হবে না। তো সমস্ত কিছু ভালো করে মিক্সড করে নেব। তো এই যে দেখো, টমেটো কুচি, লঙ্কা কুচিটা দিতে ভুলে গিয়েছিলাম, তো পরে মিক্সড করে দিয়েছি। ভালো করে মিক্সড করে নিয়ে ছোট ছোট বলের আকারে বা যে কোনো শেপে গড়ে তুমি ফ্রিজের মধ্যে 1 মাসও রেখে দিতে পারো। যখন বাচ্চারা স্কুলে যাবে তাড়াহুড়োর মধ্যে 2 পিস যদি তুমি শ্যালো ফ্রাই করে দিয়ে দাও, তাহলে ভীষণই হেলদি একটা টিফিন হয়ে যাবে। তাছাড়া সন্ধেবেলা চায়ের সঙ্গেও কিন্তু এই রেসিপিটি জাস্ট অসাধারণ। সমস্ত ইনগ্রেডিয়েন্টস ভালো করে মিক্সড করে নেওয়ার পর হাতে রিফাইন অয়েল নিয়ে এই যে দেখো চামচে করে নিয়ে গোল গোল শেপ করে আমি প্রত্যেকটা কাটলেট বানিয়ে নিচ্ছি। তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো শেপে গড়িয়ে নিতে পারো। এবারে বুঝতে পারছো রেসিপিটা কতটা হেলদি, এর মধ্যে কত কিছু আছে। দুধ জাতীয় সমস্ত প্রোডাক্টই আছে, দই, ছানা, পনির, আর কি চাই। তাছাড়া যারা সবজি খেতে চায় না, এর মধ্যে কিন্তু সমস্ত সবজি তুমি দিতে পারবে। এই যে দেখো কাটলেটগুলোকে গোল গোল করে শেপ করে নেওয়ার পর ব্রেড ক্রামের উপর এইভাবে আমি কোটিং করে নিচ্ছি। তো এইভাবে বানিয়ে নেওয়ার পর মিনিমাম 1 থেকে 1.5 মাস তুমি ফ্রিজের মধ্যে রেখে দিতে পারবে। হ্যাঁ, ডিপ ফ্রিজের মধ্যে রাখলে ভালো, কোনো একটাও গায়ে গায়ে লাগবে না। আমি সব সময় বাড়িতে বানিয়ে রাখি, যাতে বিকেলবেলা বা স্কুলে যাওয়ার সময় ভীষণ তাড়াহুড়োর মধ্যে আমি নিজেও খাই। মেয়েদের তো অবশ্যই খাওয়া উচিত, কেননা ক্যালসিয়ামটা আমাদের শরীরের জন্য ভীষণ প্রয়োজন, প্রত্যেকের শরীরে। তো তাই বলবো এই রেসিপিটি হাতে সময় থাকলে অনেকটা পরিমাণে বানিয়ে রেখে দিও। যখন খিদে পাবে এই হাই প্রোটিনযুক্ত এই খাবারটি খেও। আর ওয়েট লস তো অবশ্যই হবে, কেননা এই খাবারটা খেলে দীর্ঘক্ষণ পেট ভরে থাকে, যেটা সবসময় খাওয়ার ইচ্ছেটাই চলে যাবে। তাহলে ওয়েট লস হবে কি না? তো কতগুলো কাটলেট বানিয়ে ফেললাম দেখলে। একসঙ্গে এত কাটলেট তো খাওয়া যাবে না, তো তাই আমি 1 সপ্তাহের জন্য রেখে দিচ্ছি। প্রত্যেক দিন বাচ্চাদেরকে আমরা নিজে 1-2 করে ভেজে খাই, ভীষণই হেলদি। আর এটা খেলে তোমার মনেই হবে না যে তুমি দুধ জাতীয় কিছু খাচ্ছ। একবার শ্যালো ফ্রাই করে খেয়ে দেখবে, অসাধারণ টেস্ট লাগে। আর এর মধ্যে যা ইনগ্রেডিয়েন্টস আছে, আর টেস্ট বাড়ানোর জন্য আমি তো চাট মশলা দিয়েছি, যেটা ভাজার পরে তোমার মুখে অমৃত মনে হবে। তো এই যে দেখো আমি এইভাবে কাঁচের বক্সের মধ্যে ফ্রিজে রেখে দিই, 1 মাস খুব সুন্দরভাবে থাকে। যদিও আমার 1 মাস হয় না, প্রত্যেক দিন বিকেলে ছেলে মেয়ে চাই। এই রেসিপিটি আমারও ভীষণ পছন্দের। প্রত্যেক দিন বিকেলে ওয়েট লসের জন্য আমিও একটা করে কাটলেট খাই।
তো তারপর দেখো আমি শ্যালো ফ্রাই করার জন্য ফ্রাইং প্যানে অল্প পরিমাণ রিফাইন অয়েল আর খুব সামান্য পরিমাণে বাটার দিয়ে দিলাম। তারপর এই যে দেখো ভালো করে ফ্রাইং প্যানটাকে গরম করে নেওয়ার পর এই যে কাটলেটগুলোকে দিয়ে দিলাম। খুব বেশি টাইম লাগে না, 5 থেকে 6 মিনিটের মধ্যেই কিন্তু ভাজা হয়ে যাবে। তো এই যে দেখছো না কত কম তেলে কত হেলদি একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই সেভ করে রেখো, কেননা রেসিপিটি সেভ করে রাখলে পরে তুমি বানানোর সময় খুঁজে পাবে। আর সবাইকে জানানোর সুযোগ করে দেওয়ার জন্য একটু শেয়ার করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট